নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বিশেষ কিছু আলোচনা নিয়ে এবং এমন একটি সঞ্জীবনী কবচের কথা আপনাদের বলবো, যে কবচ ধারণে এবং পাঠে, যদি আপনি পাঠ করেন অথবা ধারণ করেন, তাহলে অনেক বিপদ থেকে, মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। সেই কবচ নিয়েই আলোচনা করব। দেখুন, আমরা কবচ ধারণ করি, মাদুলি কবচ যে ধারণ করি, অনেকেই ভাবেন যে বোধহয় তন্ত্রবিদ্যার দ্বারায় এই কবচের মধ্যে মনে হয় জাদুমন্ত্র কিছু ভরে দিয়েছে। জাদুমন্ত্র নয়, এর যে জীবন্ত, অর্থাৎ কবচ হচ্ছে কথা বলি। কবচ মানেই হচ্ছে, যেমন দেখবেন রক্ষা কবচ বলা হয়, যেমন বর্ম পরতো আগে, যুদ্ধের সময় গেলে সৈনিকেরা বর্ম পরতো। এখনও যুদ্ধে গেলে কিন্তু সৈনিকেরা কিন্তু বর্ম পরে। সেই রকম যে বর্ম, সেই বর্ম পড়লে ওটাকে রক্ষা কবচ বলা হয়। অর্থাৎ কবচ মানেও কিন্তু রক্ষা কবচ, নিজেকে প্রোটেক্ট করা। আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন, নিজেকে বেঁধে দেবেন কিভাবে? কারণ আমাদের চারপাশে অনেক ধরনের নেগেটিভ এনার্জি কিন্তু ঘোরাফেরা করে। ছোটবেলা থেকে শুনে এসেছি, চুল খুলে দুপুরবেলায় ঘুরতে নেই, বাইরে ঘুরে ঘুরে খেতে নেই, সন্ধেবেলায় বেরোতে নেই, শ্মশানে বিয়ের পরে যেতে নেই। কেন বলে? সেগুলো কিন্তু আজও কিন্তু সত্য। অনেকেই এখনকার ছেলে মেয়েরা আমরা মানি না, কিন্তু এটা কিন্তু সত্য। আমি কিছু ঘটনা বলবো, যে ঘটনাগুলো কিন্তু আমি নিজের সামনে থেকে চাক্ষুষ প্রমাণ আমি নিজে কিন্তু উপলব্ধি করেছি। তাই এই সমস্ত নেগেটিভ ঘটনা যখন আপনার সাথে ঘটছে, আপনাকে তখন মানতেই হবে আপনার চারপাশে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি ঘুরছে। তাই এই কবচ ধারণ করলে কি হবে? বিশেষ মন্ত্রের দ্বারা এই কবচ তৈরি থাকে। এই কবচ কোথা থেকে এসেছে? আমাদের বিভিন্ন পুরাণে পাওয়া যায়। দেবাদিদেব মহাদেবের মুখনিসৃত বাণী, মহাদেব এই কবচ তিনি প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে। সেই কবচ যদি সিদ্ধ করে আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো কিন্তু ফল পাব। এখানে কোনো সংশয় নেই, কারণ ঈশ্বর আমাদের হচ্ছে সনাতন, অর্থাৎ আদি অনাদিকাল থেকে কিন্তু ঈশ্বর রয়েছেন। তাই ঈশ্বর যেহেতু সত্য, তাহলে তার বাণীও সত্য, তার মন্ত্রও সত্য। অক্ষর হচ্ছে ব্রহ্মস্বরূপ, যেহেতু অক্ষর ব্রহ্ম, তাই এই সমস্ত মন্ত্র দ্বারায় যে ভাইব্রেশন তৈরি হচ্ছে, যে স্পিরিটটা তৈরি হচ্ছে, তার দ্বারাই কি হচ্ছে, নেগেটিভ যে এনার্জি সেটা আমাদের মধ্যে আর বাসা বাঁধতে পারছে না। তাহলে এটা তো আমি আপনাদের সুন্দর করে বোঝালাম। আমি আজকে কথা বলবো দেবী কবচ নিয়ে। দেবী কবচ পড়লে কি ফল হবে? দেখুন, যদি আপনার ওপরে কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সে ব্ল্যাক ম্যাজিক তো দূর হয়েই যাবে। কোনো রকমভাবে আভিচারিক ক্রিয়া আপনাকে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যদি এই দেবী কবচ আপনি নিত্য পাঠ করেন অথবা দেবী কবচ সিদ্ধ করে ধারণ করেন। সিদ্ধ ব্যক্তির দ্বারাই কিন্তু এই কবচটি তৈরি করতে হবে। এই কবচের একটা বিধান আছে, সেটা আমি পরে এই আলোচনায় বলবো। প্রথমত বলি, এই দেবী কবচ আপনি যে পড়বেন কিংবা ধারণ করবেন, এই সম্বন্ধে আগে আপনাকে জানতে হবে। তাহলে ব্ল্যাক ম্যাজিক তো কেটেই যাবে, এবং তার সাথে সাথে যদি আপনার কোনো ব্যাধি হয়, মানে ডাক্তার ফেল পড়ে গেছে, আপনি যদি ঈশ্বরের কাছে গিয়ে, ভগবতীর কাছে গিয়ে প্রার্থনা করেন, তাহলে তিনি আপনার প্রার্থনা শুনবেনই শুনবেন। শ্রী শ্রী চণ্ডীতেই আছে, কুপুত্র যদি বাও হয়, কুমাতা কভু নাহি হয়। আর চণ্ডীতেই কিন্তু বলেছেন এ কথা। তাই কি, মা সন্তানের কথা শুনবেনই। আমাদের ভক্তি, বিশ্বাস, এইগুলোর সাথে ঈশ্বরের কাছে নিজের আকুতি, নিজের যে মনোবাসনা, সেটা সমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে। তাহলে দেখবেন ঈশ্বর শুনবেনই।
তাহলে এই দেবী কবচ সম্বন্ধে আমি আপনাদের বলছি, কিছুটা আমি পাঠ করে আপনাদের শোনাবো এবং বাংলা অনুবাদটাও আপনাদের আমি করে বুঝিয়ে দেব কিছু কিছু জায়গা, কারণ দেবী কবচটা অনেকটা বড়, তাই এই অনুষ্ঠানের তো সময়সীমা খুব বেশি নয়, তাই আপনাকে অল্প অল্প করে বুঝিয়ে দেব। অথ দিব্যা কবচম দেবী কবচ ওং অশ্ব শ্রী চণ্ডিকা কবচস্য ব্রহ্মা ঋষির অনুষ্টুপ ছন্দ চামুণ্ডা দেবতা অঙ্গ ন্যাশক্ত মাতর বীজম দিগ্বন্ধ দেবতাস্তত্তম শ্রী জগদম্বা প্রীত্যর্থে সপ্তশতী পাঠাঙ্গতেন জপে বিনিয়োগ। ওং নমশ্চণ্ডিকাयै মার্কণ্ডেয় উবাচ ওং যদগুজ্জং পরমং লোকে শরবরক্ষাকরং নৃণাং জন্মকস্যচিদাখ্যাतं তন্মে ব্रूहि পিতামহ। ব্রহ্মবাচ अस्ति गुज्जतमं विप्र सर्वभूतोपकारकं दिव्यस्तकवचं पुण्यं तत्शृणुष्व महामुने। ওং নমশ্চণ্ডিকায় দেবীকে নমস্কার করি। এখানে কি বলছেন? মার্কণ্ডেয় মুনি বললেন, পিতামহ, এই সংসারে পরম গোপনীয় তথা মানুষকে সর্বতোভাবে রক্ষাকারী এবং আজ পর্যন্ত যা আপনি অন্য কাউকে বলেননি এরকম কোনো সাধন আমাকে বলুন। তখন ব্রহ্মদেব কি বললেন? ব্রহ্মদেব বললেন, ব্রহ্মণ, এরকম সাধন তো একমাত্র দেবী কবচই হতে পারে, যা গোপনীয় থেকে গুহ্যতম, মানে অতি গোপনীয়। এই পবিত্র তথা সমস্ত প্রাণীবর্গের মঙ্গলকারী হে মহামুনি, তা শ্রবণ করো। আমি বলছি, এই কবচের মধ্যে 9টি দেবী। তাই আমরা অনেকেই জানি এই 9টি দেবী কেমন। প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রি মহাগৌরীতি চাষ্টমম নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা উক্তানি তানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা অগ্নিনা দজ্জমানস্ত শত্রু মধ্যে গতরণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণাঙ্গতা। মহামুনিকে কি বলছেন? যে দেবী 9টি মূর্তি, তাদের মধ্যে তাদের যে নাম, তাদের পৃথক পৃথকভাবে আমি নাম আপনাকে বলছি। প্রথম নাম শৈলপুত্রী, দ্বিতীয় মূর্তি নাম ব্রহ্মচারিণী, তৃতীয় স্বরূপ হচ্ছেন চন্দ্রঘণ্টা নামে প্রসিদ্ধ, চতুর্থ মূর্তিকে বলা হয় কুষ্মাণ্ডা, পঞ্চমং হচ্ছে দুর্গার নাম স্কন্দমাতা, দেবীর ষষ্ঠ রূপকে কাত্যায়নী বলা হয়, সপ্তম রূপকে কালরাত্রি বলা হয় এবং অষ্টম রূপ স্বরূপকে মহাগৌরী নামে প্রসিদ্ধ। নবম দুর্গার নাম সিদ্ধিদাত্রী। এই সব নাম সর্বজ্ঞ মহাত্মা বেদ ভগবান দ্বারাই প্রতিপাদিত হয়েছে। যে মানুষ জ্বলন্ত অগ্নির মধ্যে পুড়ছে, রণক্ষেত্রে শত্রুর দ্বারা পরিবেষ্টিত, বিষম সংকটে নিপাতিত, তা এই জাতীয় ভয়ে আর্ত হয়ে ভগবতী দুর্গার শরণাগতি প্রার্থনা করে, তার কখনই কোনো রকম অমঙ্গল হয় না। মানে বুঝতে পারছেন তো, যত রকম সমস্যা, যদি আপনি অগ্নির মধ্যে, জ্বলন্ত অগ্নির মধ্যে যদি জ্বলছেন, অর্থাৎ অগ্নির যে যন্ত্রণা, আগুনের যে জ্বালা, তার সাথে আপনাকে আপনার যে মনের কষ্ট, সেটাকে, আপনার যে সমস্যা, সেটাকে তুলনা করা হয়েছে। সেই অগ্নির মতন, জ্বলন্ত অগ্নির মতন যদি আপনি সমস্যায় থাকেন, তাও কিন্তু আপনি এই কবচ ধারণে অথবা পাঠে আপনি কিন্তু উপকার পাবেন। তারপরে দেখবেন এখানে কি সুন্দর করে বলেছে, দক্ষিণ দিকে বারাহী এবং নৈঋত কোণে খড়গধারিণী আমাকে রক্ষা করুন, পশ্চিম দিকে বারুণী এবং বায়ুকোণে মৃগারুরা দেবী আমাকে রক্ষা করুন, উত্তর দিকে কৌমারী এবং ঈশান কোণে শূলধারিণী দেবী আমাকে রক্ষা করুন, ব্রহ্মাণী আপনি ঊর্ধ্বদিক থেকে আমাকে রক্ষা করুন এবং বৈষ্ণবী দেবী অধোদিক থেকে আমাকে রক্ষা করুন। এইভাবে সববাহনা চামুণ্ডা দেবী 10 দিক থেকে আমাকে রক্ষা করুন। আমরা শুধু রক্ষা পাবো না, আমরা 10 দিক থেকে রক্ষা পাবো এই কবচ ধারণে। আবার কি বলছে দেখুন, কত সুন্দর করে এখানে কিন্তু বলা আছে যে ডাকিনী, শাকিনী, খচরা, মরা, যত ধরনের
ভূত পিশাচ অপদেবতা রয়েছেন, তাদের থেকেও কিন্তু আপনি এই কবচ ধারণে রক্ষা পাবেন। এবং এই কবচ ধারণকারীর দর্শনেও কিন্তু এই সমস্ত শক্তি বশীভূত হয়ে যায় নিমিষেই, তার দর্শনে, মানে যে ব্যক্তি এই কবচ ধারণ করে থাকে তার দর্শনে, তার সামনে পড়লেই কিন্তু এই সমস্ত শক্তি কিন্তু পরাস্ত হয়। তাহলে এই কবচ কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল আপনারা বুঝতে পারছেন। কারণ শ্রী শ্রী চণ্ডীর প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটি শ্লোক সঞ্জীবিনী আমাদের কাছে। তাই এই শ্রী শ্রী চণ্ডীর বিভিন্ন মন্ত্র রয়েছে, তারও বিভিন্ন কাজ রয়েছে। আমি আপনাদের পরের আরও একটা অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো। আজকে দেবী কবচ, এই দেবী কবচ আপনারা যদি ধারণ করেন, কিভাবে করবেন? 10,000, 1.25 লাখ এরকম করে মন্ত্রটাকে মানে কবচটিকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এই কবচ সংস্কার করে তর্পণ মার্জন হোম এই করে, হোমাদি সব কিছু সম্পন্ন করে এই কবচ ধারণ করলে কিন্তু আপনারা ফল পাবেন। যেমন আমি একটি এক্সাম্পল দিচ্ছি, আমার সাথেই ঘটেছে যে আমার একজন এসেছেন, একজন মায়ের ভক্ত, তিনি এসে তার সমস্যার কথা বলেছেন, শত্রু দ্বারায় পীড়িত। সেই শত্রুর দ্বারায় পীড়িত সে এসে বলেছেন, এবং এমনভাবে তাকে বান মারা হয়েছে, একের পর এক বান মারা হচ্ছে। তখন তিনি সেই বান থেকে বাঁচার জন্য কিন্তু আমার কাছে আসে, আমাকে বলেন। তখন তাকে প্রোটেক্ট করতে গিয়ে আমি বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আমাকেও পড়তে হয়। তখন কিন্তু একমাত্র এই শ্রী শ্রী চণ্ডীর নবার্ণ মন্ত্র আমাকে কিন্তু শক্তি জুগিয়েছিল, এবং আমার সাধনা আমাকে শক্তি জুগিয়েছিল। তখন আমি ভগবতীর আশীর্বাদে তারই কাজ করি, এবং তার কাজে কিন্তু এই দেবী কবচটি কিন্তু প্রস্তুত করা হয়েছিল। তিনি আজকে দিব্যি সুস্থ আছে। এবং বিভিন্ন সমস্যার, একজনের চাকরি হচ্ছিল না, সেই ক্ষেত্রে তাকে দুর্গা সপ্তশতী প্রয়োগ করিয়ে এই দেবী কবচ ধারণ করেছিলাম। দুর্গা সপ্তশতীর যে নামটা বললাম, এই দুর্গা সপ্তশতী কিন্তু এই শ্রী শ্রী চণ্ডীরই আরেকটা আলাদা পার্ট। আলাদা কোনো অনুষ্ঠানে এই শ্রী শ্রী সপ্তশতীর নিয়ে আলোচনা করব। কিন্তু সেই চাকরি ক্ষেত্রেও তিনি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তখন এই দেবী কবচ ধারণের দ্বারাই কিন্তু তার সেই চাকরি ক্ষেত্রেও কিন্তু তিনি সফলতা পেয়েছিলেন। এরকম আমার কাছে অনেক অনেক কিন্তু প্রমাণ রয়েছে, এই দেবী কবচের দ্বারায় তারা কিন্তু উপকৃত হয়েছে। এমনকি এটা যদি পড়াশোনার ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে আপনার সন্তান, আপনি সেই ক্ষেত্রেও কিন্তু এই শ্রী শ্রী চণ্ডীর আশ্রয় নিতে পারেন, এই দেবী কবচ তাকে ধারণ করাতে পারেন। এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিন্তু কি সুন্দর করে এখানে বলা হয়েছে, আপনি দেখুন, আপনি শুনলে কিন্তু এই মন্ত্রের যে মানে, সেই মানেটা আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই সংস্কৃত মন্ত্রে কিভাবে আপনার সমস্যার কথা বলা রয়েছে। অভিচারাণি সর্বাণি মন্ত্র যন্ত্রাণি ভূতলে ভূচরা খেচরশ্চৈব জলজাশ্চপোদেশিকা সহজা কুলজা মালা ডাকিনী শাকিনী তথা অন্তরিষ্খচরা ঘোরা ডাকিনীশ্চ মহাবলা গ্রহভূত পিশাচশ্চ যক্ষ গন্ধর্ব রাক্ষসা ব্রহ্ম রাক্ষস বেতালা কুষ্মাণ্ডা ভৈরবাদয় নশ্যন্তি দর্শনাत् তস্য কবচে হৃদি সংস্থিতে মনোন্নতির্ভবেৎ রাগস্তেজ বৃদ্ধিকরং পরম যশসা বর্ধতি সহপি কীর্তিমণ্ডিত ভূতলে জপেত সপ্তশতীং চণ্ডীং কৃত্বা তু কবচং পুরা। বলছে যে এই পৃথিবীতে মারণ, মোহন ইত্যাদি যত রকম আভিচারিক মূলক ক্রিয়া রয়েছে, এই সব কিছু কবচ পাঠকের অথবা কবচ ধারণকারীর দৃষ্টিপাতেই নির্বিষ হয়ে যায়, এর কোনো বিষ থাকে না। কেবল তাই নয়, পৃথিবীতে বিচরণকারী গ্রাম দেবতা, খেচর, বিশেষ দেবগণ, কুলজা, জল, একদম মানে জলের ভিতরে যে রয়েছে জলচর, জলের ভিতরে দেখবেন নেগেটিভ এনার্জি থাকে, আমরা জানি। তার ভিতরে যে রয়েছে মানে জল সম্পর্কীয় প্রকাশমান গণেরা,
উপদেশ মাত্র সিদ্ধিপ্রাপ্ত ক্ষুদ্র দেবতা, জন্মের সাথে সাথেই প্রকাশমান দেবতা, কুলদেবতা, মালা, ডাকিনী, শাকিনী, অন্তরীক্ষচরা, ভয়ানক ডাকিনীগণ, গ্রহ, ভূত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, ব্রহ্মদৈত্য, বেতাল, কুষ্মাণ্ড এবং ভৈরবাদী অনিষ্টকারী দেবতাও এই কবচ ধারণকারীর মানুষের দৃষ্টিপাত মাত্রই পালিয়ে যায়। কবচধারী পুরুষের রাজ দরবারে সম্মান বৃদ্ধি হয়। তাহলে এই কবচের দ্বারাই কিন্তু আপনি অনেক ধরনের সমস্যার কিন্তু সমাধান পাচ্ছেন, এবং আপনার যা মনোবাসনা এই কবচ ধারণেই কিন্তু আপনি পূরণ করতে পারছেন। তাই দেবী ভগবতীর যদি আশ্রয় আমরা নিই, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারব। এই যে দেবী কবচ আপনি পাঠ আরম্ভ করবেন, আপনি কিভাবে পাঠ করবেন? আপনাকে পাঠ শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবার থেকে। বিশেষ করে মঙ্গলবার হলে ভালো হয়। একটি চৌকি পাতবেন, চৌকির মধ্যে লাল আসন পাতবেন, মা ভগবতীর ছবি দেবেন এবং একটি ফল ফুল অর্পণ করবেন মাকে, একটু প্রসাদ দেবেন আর ঘিয়ের প্রদীপ ধরাবেন। লাল আসনে লাল বস্ত্র পরে মায়ের কাছে মানসিক সংকল্প করে এই দেবী কবচ আপনি রেগুলার মঙ্গলবার অথবা শনিবার থেকে আরম্ভ করে রোজ পাঠ করবেন। দেখবেন আপনি কিন্তু মনোবাঞ্ছিত ফল কিন্তু পাবেন। এই হচ্ছে নিয়ম। এবার যদি কবচ ধারণ করতে চান, তাহলে কিন্তু বিশেষভাবে কিন্তু এটা তৈরি করা হয়। আপনি কিন্তু অভিজ্ঞ পণ্ডিত দ্বারা যোগাযোগ করে এই কবচ সংস্কার করে ধারণ করুন, খুব ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, জয় মা।